বলছে আমি আমি করি বুঝিতে না পারি কি আছে এমন রতন যার শক্তি বলে বেড়াই চলে বলে কিসের অভাবে হবে দেহ পতন। ওমা আমরা কেউ জানি এই দেহগুলো কিভাবে পতন হবে? আমরা কেউ জানি না। তাই বললেন যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাববার কে? তোমার জন্য ভাবছে যে তুমি ভাবো তাকে। তাই মহাপ্রভু বললেন সাথে পাচ্ছে মিলে নিজ দাঁড়াতে বসিয়া নাম সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। মাগো নামের উপরে আর কিচ্ছু হয় না মা। তাই শুনুন একটি গান। ওরে এই যে মানবে কলে চলে হাওয়ার বল, এই কলে যেদিকে চালাই কল সেদিকে চলে। কার বলে চলে মা? আমি বীরভূম থেকে এসে আপনাদের চরণ ধুলি পেয়েছি, আমার বলে? আপনারা গান শ্রবণ করছেন মা, আপনাদের বলে না মা গো। এই মানব গাড়ি প্রত্যেকটা মানব গাড়ি চলে তার বলে। প্রত্যেকটা গাড়ি একমাত্র গোবিন্দের বলে চলে মা। গাড়িটা যেখানে থামিয়ে দেবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই না বাবা? এই মানব গাড়ি চলে তার বলে, এ যে মানব বল চলে হাওয়ার বল, এ যে মানব বল চলে হাওয়ার বল। এই কল যেদিকে চালায় কল সেই দিকে চলে। মানব গাড়ি চলে তার বলে, মানব গাড়ি চলে তার বলে। বলে চলে মা? দেহের মধ্যে আছে 360 গাছ রসা, সে রসায় আছে কালের পিঞ্জর কষা, সেখানে আছে প্রাণ গোবিন্দের বাসা। সেখানে আছে প্রাণ গোবিন্দের বাসা। ওরে মানবে কথা সে যে চালাই সিগনালে, মানব গাড়ি চলে তার বলে, মানব গাড়ি চলে তার বলে। দেহের মধ্যে আছে গো 6 জন, বোঝাই করে আনে কামিনী কাঞ্চন। আবার আছে গো 2 জন, তারাই তো পুজো। আছে গো 2 জন খেপারে তারাই তো পুজো। আছে গো 2 জন
নাই তো পুজো ওরে সুপথে চলিতে কুপথে চলে মানব গাড়ি চলে তার বলে মানব গাড়ি চলে তার বলে আর কি আছে মা দেহের মধ্যে আছে 9 দরজা খোলা কোন ধারে নাই গো মানা তালা সেই ঘরে চলিছে রসময়ের আলা সে ঘরে চলিছে রসময়ের আলা সেই ঘরে চলেছে রসময়ের আলা মাগো আমাদের প্রত্যেকটা ঘরে একটা করে রসের আলো জ্বলছে মা সেই রসের আলোটা কে সেই রসের আলোটা হচ্ছে অনাদিদাদি গোবিন্দ মা ওই আলোটা যতক্ষণে জ্বলবে ততক্ষণে তুমি আমার কবিতা আমি তোমার সবিতা আলো পাঠাসটা নিভে যাবে তখন সব শেষ হয়ে যাবে তাই জানা ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে মা আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে এটা আমরা জানি না মা এই মন্দিরে যে কত দেবতা কত ভগবান বাস করে মা সেটা আমরা জানি না বইটার নাম হচ্ছে তত্ত্ব রসান্বিত জ্ঞানমঞ্জরি শ্রী শ্রী চরণ দাস এক জায়গায় কলম দিলেন যা নাই ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে কারণ নাভির গন্ধে আকুল প্রাণ পাই না মৃগ তার সন্ধান ও মা একটা হরিণের যখন বাচ্চা ধারণ করার সময় হয় তখন কস্তুরী বলে একটা নাভি আছে সেই নাভিটা পেকে যায় আর যখনই পেকে যায় গোটা বন হরিণটা ছুটে বেড়ায় এই গন্ধটা কোথা থেকে আসছে সেই হরিণটা আজও জানে না যে গন্ধটা আমার শরীর থেকে আসছে হবি আছে গাভীর গায়ে ও মা হবি মানে ঘি হবি মানে ঘৃত আজও পর্যন্ত একটা গরু জানে না যে আমার শরীর থেকে এত সুন্দর একটা ঘৃত তৈরি হয় তদ্রু আমরা মানুষ জানি না যে এই মন্দিরে কত দেবতা বাস করে বইটার নাম হচ্ছে তত্ত্ব রসান্বিত জ্ঞানমঞ্জরি তাই মহাজন বলে চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মে পাশে শিশি পাটমধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি চক্ষুমধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান কর্ণেশী চৈতন্য মধ্যে হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষবর্তী যোগান জীবন মধ্যে নারদমণি বাজে কুণ্ডল তল জীবাই বসে আছে গঙ্গা জল আল জীবাই সরস্বতী পাবে শ্রীরাম কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম হস্তমধ্যে শ্রী গোবিন্দ তার অধিপতি সপ্তম দ্বীপে জগন্নাথ করেছেন বসতি নাভির মধ্যে ব্রহ্মসদা করিতেছেন লীলা লিঙ্গদালে মহাদেবে লয় চন্দ্রকলা গুচ্ছদালে বসে আছে নারুয়ার গোপাল কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল হাঁটুতে মশক্তি বসমতি পাই 18 মোকাম তত্ত্ব সমসমলয় 18 মোকাম তত্ত্ব যে জানা যাবে নরলোকে তুচ্ছ জানে দেব লোকে মানে জয় জয় বিদায় গৌর হরি বল হরি বল হরি বল মাগো এতগুলো ভগবান এই প্রত্যেকটা মন্দিরে আছে মা সেটা আমরা জানি না ওই জন্য ভগবান মানসা করে হে গোবিন্দ আমাকে মানব কুলে জন্ম দাও এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম এই জন্ম হবে কিনা জানি না মা
তাই মহাজন বললেন ওরে চার কাঠেরও চাকা করিছে স্থাপনা ধন্য ধন্য তুমি কারিগর একজন তাই খেপালা বলে কে জানে কার বিনে খেপালা আমি বলে খেপালে কে জানে কার বিনে খেপালা বলে কে জানে কার বিনে ওরে হরি নামের মালা দেনায় আমার গলে মানব গাড়ি চলে তার বলে মানব গাড়ি এই প্রত্যেকটা মানব গাড়ি চলে তার বলে